ইরানের কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন এমন জল্পনা। গত কয়েকদিন ধরে তাকে প্রকাশ্য দেখা না যাওয়ায় এবং কোনো ভিডিও বার্তা না দেওয়ায় বিষয়টি আরো তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার শেষ ভিডিও পোস্টের 3 দিন এবং ছবি প্রকাশের 4 দিন পরেও কোনো নতুন ভিডিও না আসায় জল্পনা তৈরি হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, নেতানিয়াহুর বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন মোকাবেলার জন্য। এছাড়া জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের পরিকল্পিত ইসরায়েল সফর বাতিল হওয়ার ঘটনা জল্পনার সঙ্গে যুক্ত করা হচ্ছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর কথোপকথনও শুধুমাত্র টেক্সট আকারে প্রকাশিত হয়েছে। তবে ইসরায়েল সরকার কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছে। গত 7 মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেতানিয়াহুর একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এছাড়া 6 মার্চ তাকে সেবা এলাকায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করতে দেখা গেছে। 5 মার্চ ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার ফোন আলাপও ফরাসি প্রেসিডেন্ট এবং দ্য জেরুজালেম পোস্টে নিশ্চিত করেছেন। সুতরাং নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়ার খবর প্রমাণিত নয়। তবে মিডিয়ার গুজব ও প্রকাশ্য অনিশ্চয়তা এই জল্পনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।